কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি একদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়, ভগবানের উপলব্ধি। তো শ্রী শুকদেব গোস্বামী বললেন, আমার প্রিয় রাজা পরীক্ষিত, আপনার প্রশ্নটি অত্যন্ত মহিমান্বিত, কারণ এটি সব ধরনের মানুষের জন্য খুবই উপকারী। আর এই প্রশ্নের উত্তর হলো শ্রবণের জন্য প্রধান বিষয়, এবং এটি সমস্ত অতীন্দ্রিয়বাদীদের দ্বারা অনুমোদিত, যারা বস্তুগতভাবে নিমগ্ন পরম সত্য জ্ঞানের অন্ধ হয়ে মানব সমাজের তাদের শ্রবণযোগ্য অনেক বিষয় আছে। হে সম্রাট পরীক্ষিত, এই ধরনের ঈর্ষান্বিত গৃহকর্তার জীবনকাল রাতের বেলা হয় ঘুমিয়ে বা যৌনতায়, এবং দিনের বেলা হয় অর্থ উপার্জনে বা পরিবারের সদস্যদেরকে রক্ষণাবেক্ষণে। আত্মতত্ত্ব পরিচিত ব্যক্তিরা দেহ, সন্তান এবং স্ত্রীর মতো ভ্রান্ত সৈনিকদের সাথে খুব বেশি সংযুক্ত হয়ে জীবনের সমস্যাগুলো অনুসন্ধান করে না, আর যদি যথেষ্ট অভিজ্ঞ তবুও তারা তাদের অনিবার্য ধ্বংস দেখতে পায় না। হে ভরত রাজা বংশধর, যিনি সমস্ত দুঃখ থেকে মুক্ত হতে চান তাকে অবশ্যই ভগবানের কথা মহিমান্বিত করতে এবং তাকে স্মরণ করতে, যিনি পরমাত্মা এবং যিনি নিয়ন্ত্রক এবং সমস্ত দুঃখের তাড়নকর্তা, তাকে স্মরণ করতে হবে। বস্তু এবং আত্মা সম্বন্ধে সম্পূর্ণরূপে জ্ঞান, অতীন্দ্রিয় শক্তির অনুশীলন, পেশাগত দায়িত্ব পালনের দ্বারা অর্জিত মানব জীবনের সর্বোচ্চ পরিপূর্ণতা হল জীবনের শেষ ভাগে ভগবানের ব্যক্তিত্বকে স্মরণ করা। হে মহারাজ পরীক্ষিত, প্রধানত শীর্ষস্থানীয় অতীন্দ্রবাদীরা, যারা নিয়ন্ত্রক নীতি বিধি নিষেধের ঊর্ধ্বে ভগবানের মহিমা কথা বা বর্ণনা করে আস্বাদন পান। দাপর যুগের শেষে আমি আমার পিতা শ্রীল দ্বৈপায়ন ব্যাসদেবের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত নামক বৈদিক সাহিত্যের এই মহান সম্পর্কটি অধ্যয়ন করেছি, যা সমস্ত বেদের সমান। সাধু রাজা, আমি অবশ্যই নিখুঁতভাবে সীমা অতিক্রম করেছিলাম, তবুও আমি প্রভুর বিনোদনে বা প্রভুর লীলা বর্ণনায় আকৃষ্ট ছিলাম, যা আলোকিত শ্লোক দ্বারা বর্ণিত হয়েছে। তো শ্রীমদ্ ভাগবত আমি আপনার সামনে পাঠ করব, কারণ আপনি ভগবান কৃষ্ণের সবচেয়ে আন্তরিক ভক্ত। যিনি শ্রীমদ্ ভাগবত শ্রবণে পূর্ণ মনোযোগ শ্রদ্ধা করেন, তিনি মুক্তিদাতা পরমেশ্বর ভগবানের প্রতি তার অবিচল বিশ্বাস অর্জন করে। হে মহারাজ পরীক্ষিত, মহান কর্তাদের পথ অনুসরণ করে অবিরত ভগবানের পবিত্র নাম জপ করা সকলের জন্য সফলতার সন্দেহা অতীত উপায়ে, যার মধ্যে যারা সমস্ত জড়জগতের কামনা বাসনা থেকে মুক্ত, যারা সমস্ত বৈষয়িক ভোগের আকাঙ্ক্ষী এবং যারা অতীন্দ্রিয় জ্ঞানের দ্বারা আত্মতৃপ্ত, এই পৃথিবীতে বছরের পর বছর নষ্ট অনভিজ্ঞ দীর্ঘজীবনের মূল্য পাখি পূর্ণ চেতনার একটি মুহূর্ত ভালো, কারণ এটি তার জীবনের সর্বোচ্চ আগ্রহের সন্ধান শুরু করবে। একদা রাজা কট্টাঙ্গদেব, তার জীবনের সময়কাল আর এক মুহূর্ত বাকি, যখন তিনি জানলেন, তৎক্ষণাৎ তিনি কি করলেন, তার সমস্ত বস্তুগত কার্যকলাপ থেকে নিজেকে মুক্ত করে পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের ব্যক্তিত্বের আশ্রয় নেন। তো মহারাজ পরীক্ষিত, এখন আপনার জীবনকাল আরো 7 দিন বাকি বা 7 দিন সীমাবদ্ধ আছে, তাই এই সময়ে আপনি সেই সমস্ত আচার অনুষ্ঠান সম্পাদন করতে পারেন যা আপনার পরবর্তী জীবনের সর্বোত্তম উদ্দেশ্য এবং তোমার প্রয়োজনীয়। জীবনের শেষ পর্যায়ে মৃত্যুকে ভয় না পেয়ে এমন সাহসী হওয়া উচিত, কিন্তু একজনকে অবশ্যই জড়দেহের প্রতি সমস্ত আসক্তি এবং এর সাথে সম্পর্কিত সমস্ত কিছু এবং সমস্ত ইচ্ছা বাদ দিতে হবে। একজনকে বাড়ি ছেড়ে আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করা উচিত, একটি পবিত্র স্থানে নিয়মিত স্নান করা উচিত এবং যথাযথভাবে পবিত্র একটি নির্জন স্থানে বসতে হবে। উপরের পদ্ধতি বসার পরে মনকে 3টি অতীন্দ্রিয় অক্ষর ওম স্মরণ করে এবং শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে মনকে নিয়ন্ত্রণ করুন, যাতে অতীন্দ্রিয় ভুলে না যায়। ধীরে ধীরে মন ধীরে ধীরে আধ্যাত্মিক হয়ে উঠলে ইন্দ্রিয় ক্রিয়াকলাপ থেকে একটি প্রত্যাহার করুন এবং বুদ্ধিমত্তার দ্বারা ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হবে। জলকর্মে মগ্ন মন ভগবানের সেবা নিয়োজিত হতে পারে এবং সম্পূর্ণ অতীন্দ্রিয় চেতনা স্থির হতে পারবে। তারপর আপনার সম্পূর্ণ দেহের ধারণা থেকে বিচ্যুত না হয় একের পর এক বিষ্ণুর অঙ্গগুলো ধ্যান করা উচিত। এইভাবে মন সমস্ত ইন্দ্রিয় বস্তু থেকে মুক্ত হয়। অন্য কোনো বিষয় নিয়ে ভাবা উচিত নয়, কারণ পরমেশ্বর ভগবান বিষ্ণুই হলেন পরম সত্য। মন কেবল তার মধ্যে সম্পূর্ণরূপে মিলিত হয়। একজনের মনে সর্বদা বস্তুগত প্রকৃতির কামক মোড় দ্বারা সে আনন্দিত হয়।
প্রকৃতির অজ্ঞ মূর দ্বারা সে বিভ্রান্ত হয়। কিন্তু কেউ যদি পরমেশ্বর ভগবান সম্পর্কের দ্বারা এই ধরনের ধারণাগুলোকে সংশোধন করতে পারে, এইভাবে তাদের দ্বারা সৃষ্ট যে নোংরা জিনিসগুলো পরিষ্কার করে শান্ত হতে পারে। হে মহারাজ পরীক্ষিত, এই স্মরণ পদ্ধতির দ্বারা ভগবানের সর্ব উত্তম ব্যক্তিগত ধারণা দেখার অভ্যাসে স্থিত হয় মানুষ খুব শীঘ্রই তার প্রত্যক্ষ আশ্রয়ে ভগবানের ভক্তিমূলক সেবা লাভ করতে পারে। সৌভাগ্যবান রাজা পরীক্ষিত আরো জিজ্ঞাসা বললেন, হে গুরুদেব, কিভাবে এবং কোথায় মন প্রয়োগ করতে হবে? কিভাবে ধারণাটি ঠিক করা যেতে পারে যাতে একজন ব্যক্তির মনের যে সব নোংরা জিনিসগুলো দূর করা যায়, তা সম্পূর্ণরূপে আমাকে বিস্তারিত বলো। তখন সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন, বলেন, একজন বসার ভঙ্গি নিয়ন্ত্রণ করা উচিত, জৈবিক প্রাণায়ামের দ্বারা শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা উচিত, এই মন ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করা উচিত, বুদ্ধিমত্তার সাথে মনকে ভগবানের স্থূল ক্ষমতায় প্রয়োগ করা উচিত। ভগবানের বিরাট রূপ রয়েছে। সামগ্রিকভাবে অভূতপূর্ব বস্তু জগতে এই বিশাল উদ্ভাসন হলো পরম সত্য ব্যক্তিগত দেহ, যেখানে বিশ্বজনীন ফলস্বরূপ বস্তুগত সময়ের অতীত, বর্তমান, ভবিষ্যৎ অনুভব করা হয়। ভগবানের ব্যক্তিত্বের বিশাল সর্বজনীন রূপ সর্বজনীন কুলের দেহের মধ্যে, যা সপ্তগুণ বস্তুগত উপাদান দ্বারা আবৃত, বিরাট ধারণার বিষয়। যে ব্যক্তি এটি উপলব্ধি করেছে তারা অধ্যয়ন করেছেন যে পাতলা নামে পরিচিত গ্রহগুলোর সর্বজনীন ভগবানের পায়ের তলদেশ গঠন করে, এবং গুলালু পায়ের আঙ্গুলগুলো হলো রসাতল, আর গোড়ালুগুলো হলো মহাতল গ্রহ, শ্বাসগুলো হলো তলাতল গ্রহগুলোর গঠন। সর্বজনীন রূপের হাঁটুগুলো হলো সুতলা নামে গ্রহমণ্ডল, দুটো উরু হলো বিথাল, আটলা গ্রহণতন্ত্র নিতম্ব হলো মাহিতলা, এবং বাইরে মহাকাশ তার নাবির বিষণ্ণতা বৃহদাকার আদি ব্যক্তিত্ব রক্ষক হলেন দীপ্তিময় গ্রহমণ্ডল। তার গলায় হলো মহার গ্রহ, তার মুখ হলো জনস গ্রহ, তার কপাল হলো তাপস গ্রহমণ্ডল, শীর্ষস্থানীয় গ্রহমণ্ডল যা সত্যলোক নামে পরিচিত। তিনি তার মাথায়, যার 1000 মাথা রয়েছে, তার বাহুগুলো হলো ইন্দ্রিয়ের নেতৃত্ব দেবতা, 10টি দিক নির্দেশন দিক হলো তার কান, এবং শারীরিক শব্দ হলো আসক্তি, শ্রবণোক্তি। তার নাসারন্ধ হলো যে দুটো অশ্বিনী কুমার দ্বয়, বস্তুগত সুবাস হলো তার ঘ্রাণ শক্তি, তার মুখ জ্বলন্ত আগুন, বাইরে মহাকাশের গোলকটি তার আইপিট গঠন করে, চোখের বল হলো সূর্যকে দেখার শক্তি, তার চোখের পাতা দিন রাত্রি উভয়ে, তার ভ্রু নড়াচড়ার ব্রহ্মা, অনুরূপ পরম ব্যক্তিত্বের বাস, তার তালু হলো জলের পরিচালক বরুণ, এই সমস্ত কিছু রস বা সার হলো তার জিহ্বা। তারা বলে যে বৈদিক স্তূপ বা স্তুতি হলো ভগবানের সেরিব্রাল ফেরেস বা দাঁতের চোয়াল হলো ঝম, মৃত্যু দেবতা যিনি পাপীদের শাস্তি দেন। স্নেহের শিল্প হলো তার দাঁতের সেটগুলো। সবচেয়ে লোভনীয় অলুক বস্তুগত শক্তি হলো তার হাসি। বস্তুগত সৃষ্টির এই মহাসমুদ্রের আমাদের উপর তার দৃষ্টি নিক্ষেপ করা মাত্র শালীনতা তার টুটুর উপর অংশ, উন্মাদনা তার চিবুক, ধর্ম হলো তার প্রভুর বক্ষ, আর ধর্মহীনতা হলো তার পিঠ। ব্রহ্মাজি যিনি জড়জগতের সমস্ত জীব সৃষ্টি করেন, তিনি তার যৌনাঙ্গ, এবং মিত্র বরুণ তার দুটো অন্ডকোষ, সাগর তার কোমর, পাহাড় পর্বত তার হাড়ের স্তূপ। হে মহারাজ পরীক্ষিত, নদীগুলো হলো বিশাল দেহের শিরা, আর গাছগুলো হলো তার দেহের লুম, সর্বশক্তিমান বায়ু হলো তার নিঃশ্বাস, ক্রমবর্ধমান যুগগুলো হলো তার গতিবিধি, তার কার্যকলাপগুলো বস্তুগত প্রকৃতির 3টি পদ্ধতি প্রক্রিয়ায়। হে কুরুনন্দন, কুরুশ্রেষ্ঠ, যে মেঘ জল বহন করে তার মাথার চুল, দিন বা রাতের অবসান তার পোশাক, এবং জল সৃষ্টির পর কারণ হলো তার বুদ্ধি, তার মন হলো। গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই বিরাট বিগ্রহের যে সমস্ত অবয়ব সংস্থান, সেই সব আমি আপনার কাছে বর্ণনা করলাম। মুক্তিকামী ব্যক্তিরা তাদের বুদ্ধিযোগে ভগবানের উক্ত স্থূল শরীরে তাদের মন একাগ্রী করেন, কেননা এই জড় জগতে আর তাছাড়া কিছুই নেই। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 10 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন যে জড় প্রকৃতি হচ্ছে তার আজ্ঞা পালনকারী দাসী, আর তিনি তার বিভিন্ন শক্তির একটি, এবং তিনি কেবল তার আদেশ অনুসারে কার্য করেন। পরমেশ্বর ভগবান রূপে তিনি কেবল জড়তত্ত্বের প্রতি দৃষ্টিপাত করেন। তার ফলে প্রকৃতির বিকাশ শুরু হয়, এবং ক্রমশ 6 প্রকার পরিবর্তন তার প্রতিক্রিয়া প্রকাশিত হয়। সমস্ত জড় সৃষ্টির এইভাবে কার্যকরী হয়। কালচক্রে কখনো তা প্রকট হয়, আবার কখনো অপ্রকট হয়। যে অচিন্ত শক্তির প্রভাবে শ্রীকৃষ্ণ ঠিক একজন মানুষের মতো তার লীলা বিলাস করেন, অল্পজ্ঞ বা অল্প জ্ঞান সম্পন্ন মূঢ় মানুষেরা তা ধারণা করতে পারে না। যা 9ম অধ্যায়ের 11 নং শ্লোকে বলছেন, তিনি এই জড়জগতের
আমাদের একজনের মতো তিনি আবির্ভূত হন, সেটিও তার বদ্ধ জীবদের প্রতি অহৈতুকী কৃপা প্রকাশ করেন। যদিও তিনি সমস্ত জড়জগতের ধারণার অতীত, তথাপি তার শুদ্ধ ভক্তদের প্রতি অন্তহীন কৃপার প্রভাবে তিনি অবতরণ করেন এবং পরমেশ্বর ভগবান রূপে নিজেকে প্রকাশ করেন। জড়বাদী দার্শনিক ও বৈজ্ঞানিকরা পারমাণবিক শক্তি এবং বিশ্বরূপের বিরাট পরিস্থিতি চিন্তায় অত্যন্ত মগ্ন। চিন্ময় অস্তিত্বের তাত্ত্বিক সিদ্ধান্ত থেকে ভৌতিক জগতের বাহ্যিক ঘটনাবলীর প্রতি অধিক শ্রদ্ধাশীল। পরমেশ্বর ভগবানের দিব্য রূপ এই প্রকার জড়া কার্যকলাপের সীমার অতীত এবং ভগবান এক স্থানে স্থিত হওয়ার সত্য সর্বব্যাপ্ত, আর সেই কথা হৃদয়ঙ্গম করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন। বৈজ্ঞানিকরা কেবল তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে কিছু অনুমান করতে চায়, যেহেতু তারা পরমেশ্বর ভগবানের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে তারা সবিশেষ রূপ প্রকাশ করতে অক্ষম। তাই শুকদেব গোস্বামী ভগবানের সেই রূপ সুস্পষ্টভাবে বর্ণনা করছেন। তিনি চরমের সিদ্ধান্ত করছেন যে ভগবানের বিরাট রূপের অতীত আর কিছুই নেই। চিন্তাশীল মানুষ এই বিরাট রূপের ধারণার ঊর্ধ্বে যেতে পারে না। মানুষের মন অত্যন্ত চঞ্চল, নিরন্তর এক বিষয় থেকে অন্য বিষয়ে পরিবর্তিত হতে থাকে। মন এই সময় এখানে আসে আর একবার সেখানে চলে যায়। তাই এই উপদেশ দেওয়া হয়েছে, মানুষের যেমন তার বুদ্ধিমত্তা সহকারে ভগবানের বিরাট রূপের কোনো অঙ্গের চিন্তা করে। মানুষ জড়জগতে যে প্রকাশের মাধ্যমে তার কথা চিন্তা করতে পারে, যেমন অরণ্য, পর্বত, সমুদ্র, মানুষ, পশু, দেবতা, পক্ষী, জন্তু, জানোয়ার ইত্যাদি যে কোনো রূপের। জড়জগতে প্রতিটি বস্তু ভগবানের বিরাট রূপের একটি অঙ্গ। তা জানার মাধ্যমে চঞ্চল মনকে চিন্তায় নিবন্ধন করা যায়। ভগবানের শ্রী অঙ্গে বিভিন্ন অংশের ধ্যান করা এই পন্থা ধীরে ধীরে আসরিক ভাবাপন্ন মানুষের প্রতিদ্বন্দ্বিতা এবং নিরসন করার ভক্তি উদ্বোধন করে। মানুষের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি মনকে একাগ্র করা, যিনি বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন। ঠিক যেমন মানুষ স্বপ্নে হাজার হাজার রূপ সৃষ্টি করে, সেই সর্বানন্দ পরম সত্য কেবল মনকে একাগ্র করা উচিত। তা না হলে লক্ষ্যভ্রষ্ট হয়ে জীব অধপতিত হবে। শ্রীল শুকদেব গোস্বামী তিনি ভগবত ভক্তির পন্থা বর্ণিত হয়েছে এখানে। তিনি আমাদের বোঝাবার চেষ্টা করছেন যে অধ্যাত্ম উপলব্ধির বিভিন্ন পন্থা অনুশীলন দ্বারা বিক্ষিপ্ত চিন্তা না করে কেবল পরমেশ্বর ভগবানের একাগ্র চিত্ত হয়ে তাকে উপলব্ধি করা, ভক্তি সহকারে তার আরাধনা করা একান্ত কর্তব্য। অধ্যাত্ম উপলব্ধির পন্থা নিত্য জীবন লাভের জন্য জীবন সংগ্রামের বিরুদ্ধে যুদ্ধের মতো যোগী অথবা ভক্তকে মায়া মোহিনী শক্তি প্রসূত প্রভু প্রলোভনের সম্মুখীন হয়, যার নিত্য জীব লাভের প্রয়াসী হন। যোদ্ধাকে পুনরায় মায়া বন্ধনে আবদ্ধ করতে পারে। যোগী এবং তার যোগ অনুশীলনের প্রভাবে অনিমা, লঘিমা আদি নানা প্রকার যে অলৌকিক সিদ্ধি লাভ করতে পারে, যা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অথবা লঘু থেকে লঘুতর হতে পারে। অসাধারণ বিচারে কামিনী, কাঞ্চন আদি নানা প্রকার জড় ঐশ্বর্য লাভ করতে পারে। তাই এই সমস্ত প্রলোভনের দ্বারা বিমোহিত না হয়ে তাকে সাধারণ সমাধান দেওয়া। তো এই বিরাট সুখের বন্ধনে আবদ্ধ হয়, অধপতিত না হয়, জড়জগতের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে। তাই সাবধান বাণী অনুসরণে মানুষকে তার জাগতিক বুদ্ধির কেবল অনুসরণ করা উচিত। তো পরমেশ্বর ভগবান এক হলে তার প্রকাশ অনেক। তিনি সবকিছুর পরমাত্মা, কেননা সবকিছু তিনি দেখেন। তাকে অবশ্যই বুঝতে হবে যে দেখাটা গৌণ, ভগবানের দেখাটা হচ্ছে মুখ্য। ভগবান যদি প্রথমে না দেখেন তাহলে কারো পক্ষে কোনো কিছু দেখা সম্ভব নয়। এটি বেদ উপনিষদের উপদেশ। তাই আমরা যা কিছু দেখি বা করি, আর সেই দর্শন অথবা কর্মের পন্থা হচ্ছে ভগবান, আত্মা অথবা পরমাত্মা। যুগপথ একত্ব পার্থক্য এই সিদ্ধান্তে শ্রী চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শনের মাধ্যমে প্রতিপন্ন করেছেন পরমেশ্বর ভগবানের বিরাট রূপের জড়জগতের সমস্ত বস্তু অন্তর্ভুক্ত। তাই ভগবানের এই বিরাট সমস্ত চেতন অচেতন বস্তুর পরমাত্মা বিরাট রূপ নারায়ণ অথবা বিষ্ণুর প্রকাশ। এই ক্রমশ অগ্রসর হলে অবশেষে আমরা দেখতে পাবো যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর পরমাত্মা। আর সেই সূত্রে সিদ্ধান্ত হচ্ছে যে সকলের কর্তব্য নির্বিধায় শ্রীকৃষ্ণের আরাধনায় যুক্ত হওয়া অথবা নারায়ণ প্রমুখ তার অংশের আরাধনা করা। অন্য কারো আরাধনা করার প্রয়োজন নেই। বৈদিক শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে জড়া প্রকৃতির প্রতি নারায়ণের ইক্ষণের প্রভাবে জগৎ সৃষ্টি হয়েছে। সৃষ্টির পূর্বে ব্রহ্মা অথবা শিব ছিলেন না। এতে অন্যর কি কথা? শ্রীপাদ শঙ্করাচার্য নিশ্চিতভাবে স্বীকার করেছেন যে নারায়ণ জড় সৃষ্টির অতীত এবং অন্য সকল জড় সৃষ্টির অন্তর্ভুক্ত। তাই জড় সৃষ্টির যুগপথ নারায়ণের সঙ্গে এক এবং অভিন্ন। শ্রী চৈতন্য মহাপ্রভু অচিন্ত বেদান্ত তত্ত্বে সমর্থন করেন।
নারায়ণের দৃষ্টিশক্তি সম্ভূত বলে এই জড় সৃষ্টি তার থেকে অভিন্ন। যেহেতু এটি বহিরাঙ্গ মায়া শক্তির দ্বারা তার অন্তরঙ্গ শক্তির আত্মমায়া থেকে পৃথক, জড় সৃষ্টি থেকে ভিন্ন। তো স্বপ্ন দর্শনকারী ব্যক্তি যে তুলনাটি দেওয়া হয়েছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ। মানুষ স্বপ্নে বহু কিছু সৃষ্টি করে, সে স্বপ্নে নিজের জড়িয়ে পড়া বা স্বপ্নের পরিণাম দ্বারা প্রভাবিত হয়। এই জড় সৃষ্টি ঠিকই একটি স্বপ্নের মতো। ভগবানের সৃষ্টি তার পরমাত্মা হওয়ার ফলে তিনি কখনো স্বপ্নবৎ সৃষ্টির বন্ধনে জড়িয়ে পড়েন অথবা জড়িয়ে পড়েন না, তার দ্বারা প্রভাবিত হন না। তিনি সর্বদা চিন্ময় স্তরে অধিষ্ঠিত। প্রকৃতপক্ষে তিনি সবকিছু এবং সবকিছু থেকে তিনি পৃথক। যা ভগবদ গীতার নবম অধ্যায়ের 7 নং শ্লোকে বলছেন, হে কুন্তির পুত্র, কল্প আরম্ভে প্রত্যেকে ভৌতিক বস্তু আমার প্রকৃতিতে প্রবেশ করে এবং পরবর্তী কল্পে শুরুতে আমার শক্তির দ্বারা আমি পুনরায় সৃষ্টি করি। মনুষ্য জীবন হচ্ছে এই সৃষ্টি এবং প্রলয়ের আবর্ত থেকে নিষ্ক্রান্ত হওয়ার একটি অবসর। আর এটি হচ্ছে এমন একটি মাধ্যম যার দ্বারা মানুষ ভগবানের বহিরঙ্গা শক্তি থেকে মুক্ত হয়ে অন্তরঙ্গা শক্তিতে প্রবেশ করতে পারে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমরা শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 1ম অধ্যায়ের কথা এখানে বিশ্রাম করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আপনি জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং আপনার 4-5 জন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।